একটাই আমাদের এই যে কমিশনার বিজেপির দালালি করার মতো সমস্তটাই গোটা বাংলা কেন সারা দেশকে আজকে বিভ্রান্তিতে ফেলছে। বিশেষ করে বাংলাকে এক আলাদাভাবে আমাদের মানুষকে পেটে মারা ভাতে মারা সবটাই করছেন। কারণ 100 দিনের কাজে টাকা তিনারা দিবেন না, ছিনিয়ে নিচ্ছেন। আবাস যোজনার বাড়ি টাকা দিবেন না, ছিনিয়ে নিচ্ছেন। এখন ভোটের অধিকার সেটাও তিনারা ছিনিয়ে নেবেন। এই হয়েছে আমাদের দেশের কাঠামো। তাই আজ আমি তো ব্লক প্রেসিডেন্ট, আমার বাড়িতে শুধু নোটিশ নয়, আমাদের নোবেল পুরস্কার প্রাপ্ত তিনার বাড়িতে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তিনার বাড়িতে 6খানা নোটিশ। অর্থাৎ এইটা ওই গুজরাটিদের বোঝাতে হবে, ইংরেজদের দালালদের বোঝাতে হবে যে আমরা ভারতীয়। তাই এই কোন দেশে আমরা রয়েছি যে একের পর এক বাংলা ভাষায় কথা বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই তো আমার দেশের কাঠামো। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও আপনি বিশালভাবে অবজারভার পাঠানো হয়নি। কারণ 12টা রাজ্যের মধ্যে সবতে বেশি যেটা বাদ গেছে সেটা উত্তরপ্রদেশে 12%, আর আমাদের 5+% ডাক আছে। বাকি আমার ছেলে বলুন, আমার মিসেস বলুন, আমার দাদা বলুন, বৌদি বলুন, কারো কোনো ডাক নেই, কেবল আমারই ডাক। এসআর নিয়ে এই ভোটের প্রভাব কতটা পড়তে পারে বিজেপি? ওনাদের সবটাই ওই বিহার দিল্লি যেভাবে করলো সেইটাই বাংলায় চলবে না। কারণ বাংলায় এই দেখুন মনীষীরা রয়েছেন, একদিকে আমার নজরুল, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু, একদিকে রবীন্দ্রনাথ, একদিকে বিবেকানন্দজি। ইনাদের জন্ম কিন্তু বাংলায়, স্বাধীনতা এনেছেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু। অর্থাৎ বাংলার যে গর্ব সেইটা আছে এবং থাকবে। বাংলায় কৃষ্টি সাংস্কৃতিক এক আলাদা। ভোটের সময় এসে তিনারা ওই ভাষণ দিয়ে যাবেন আর পেটে রেশনে মারবেন, এইটা নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত 95টা স্কিম দিচ্ছেন, মানুষের উন্নয়নের ধারাটাকে একদম বইয়ে দিচ্ছেন। অর্থাৎ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন। আর এইটাই বলবো, যতই লাগাও ইডি আবার নবান্ন দিদি, আর যতই করো তুমি হামলা আবার জিতবে বাংলা।